Hello everyone, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I am Shamdita Islam Saba. I am from Rangpur. I am a student of Honors Second Year Department of English Carmichael College, Rangpur. আজকে আমি আমার জুনিয়র ভাই বোনদের অর্থাৎ ফার্স্ট ইয়ারদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এক্সটেনশন সম্পর্কে বলবো। যদি তারা ক্লাসটি মনোযোগ সহকারে শোনে তাহলে ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবে বলে আমি মনে করি। যদিও ভাইয়ারা তাদের মতো করে অনেক সুন্দরভাবে এক্সটেনশনের ক্লাসটা নিয়েছে, হয়তো তারা পেয়েছে কি না জানি না। আমি আমার মতো করে তাদেরকে ক্লাসটা এখন নিচ্ছি, আশা করি সবাই শুনবা। এক্সটেনশনের স্ক্যান, এই স্ক্যান কথাটির সাথে আমরা সবাই মোটামুটি সম্পর্কিত, জানি, দৈনন্দিন জীবনে অনেক ক্ষেত্রে লক্ষ্য করি। দেখা যাচ্ছে আমরা মাথার অনেক সিটি স্ক্যান করি। এইরকম আমাদের পোয়েট্রিতে পদের হচ্ছে ম্যাট্রিক্যাল পদ একটা থাকে, ওটার বিশ্লেষণ তন্ন তন্ন করে খুঁজে বের করা, এরকম হচ্ছে এক্সটেনশন। লাইন বাই লাইন এক্সটেনশনের মাধ্যমে খুঁজে বের করতে হয়। আর এটা ইংরেজিতে যদি এক্সটেনশনের ডেফিনেশন আমি দিতে চাই, প্রথমে হচ্ছে এক্সটেনশন ইজ অ্যানালাইসিস অফ দ্য metrical pattern of verbs. It is including the arrangement of stressed and unstressed syllables into metrical foot. এই সংজ্ঞার মধ্যে আমরা মেট্রিক্যাল, তারপর হচ্ছে স্ট্রেস অ্যান্ড আনস্ট্রেস এবং হচ্ছে সিলেবল নামক ওয়ার্ড পেয়েছি। আমি মেট্রিক্যাল সম্পর্কে পড়ে যাচ্ছি। প্রথমেই আসি সিলেবল সম্পর্কে। আমরা জানি সিলেবল হচ্ছে 4 প্রকার: মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল। আর আসি স্ট্রেস এবং আনস্ট্রেস। আমরা জানি যে স্ট্রেস মানে হচ্ছে জোর দেওয়া আর আনস্ট্রেস মানে হচ্ছে কম জোর দেওয়া। যখন আমরা এক্সটেনশন করতে যাব, এই কোনো একটা ওয়ার্ডে যখন স্ট্রেস জোর দিতে হবে তখন এর চিহ্ন হিসেবে আমরা রেপ ব্যবহার করতে পারি বাংলায়। আর আনস্ট্রেস যদি হয় তাহলে বাংলায় হচ্ছে চন্দ্রবিন্দুর মতো প্রতীক হিসেবে চিহ্ন ব্যবহার করতে পারি। সাধারণত নাউন, অ্যাডজেটিভ, অ্যাডভার্ব, মূল ভার্ব, হিট ওয়ার্ক এগুলো যদি থাকে তাহলে স্ট্রেস দিতে হয়, অর্থাৎ জোর দিতে হয়। আর প্রোনাউন, আর্টিকেল, প্রিপোজিশন, কনজাংশন, সাফিক্স, প্রিফিক্স, হেল্পিং ভার্ব এগুলো যদি থাকে তাহলে আনস্ট্রেস দিতে হয়। এবার আসি এক্সটেনশন বের করার নিয়ম। প্রথমে প্রতিটি সেন্টেন্সের সিলেবলগুলোকে আন্ডারলাইন করে নিতে হবে। তারপর হচ্ছে আন্ডারলাইনকৃত সিলেবলগুলোকে গুরুত্বের উপর ভিত্তি করে চিহ্নগুলো ব্যবহার করতে হবে। আমরা তো জানি স্ট্রেস আনস্ট্রেস কীভাবে, এগুলো তো একটু আগেই বললাম। আশা করি সবাই বের করতে পারবেন কোনটা স্ট্রেস আর কোনটা আনস্ট্রেস। এবার আসি আমি মেট্রিক্যাল, প্রথমে একটা কথা বলেছিলাম, এই ম্যাট্রিক্যাল অর্থাৎ মিটার সম্পর্কে বলবো। মিটার ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ইন এ ভার্স লাইন। মিটার বের করার সময় আমাদের ফুট অবশ্যই জানতে হবে। ফুট যদি জানতে পারি তাহলে আমরা মিটার ব্যবহার করতে পারবো বা মিটার বলতে পারবো। যদি 1 ফুট হয় তাহলে আমরা বলতে পারি মনোমিটার। যদি 2 ফুট হয় তাহলে বলবো ডাইমিটার। 3 ফিট হয় তাহলে বলবো ট্রাইমিটার। 4 ফিট যদি হয় তাহলে বলবো টেট্রামিটার। 5 ফিট যদি হয় তাহলে বলবো পেন্টামিটার। আর যদি 6 ফিট হয় তাহলে বলবো হেক্সা, 7 হলে বলবো হেপ্টা, এভাবে 8 যদি হয় তাহলে বলবো অক্টামিটার। এবার আসি ফুট নিয়ে। একটু আগেই আমরা স্ট্রেস এবং আনস্ট্রেস সম্পর্কে জেনেছি। এই স্ট্রেস এবং আনস্ট্রেস সিলেবল মিলে হয় ফুট বা হচ্ছে ফিট। যখন আমরা কোনো লাইনের এক্সটেনশন করব তখন প্রথম লাইনটি, সবগুলো লাইনে তো এক্সটেনশন করার লাগে, প্রথম লাইনটির যতগুলো সিলেবল আছে আমরা আলাদা আলাদা করে ভাগ করে নেব, দুটো দুটো করে গ্রুপ করে নিব। এই গ্রুপ করে নেওয়ার পর দেখা যাচ্ছে যদি থাকে আনস্ট্রেস প্রথমে তারপর স্ট্রেস, তাহলে আমরা এটাকে বলবো এমবিক বা আইএমবাস। আবার দেখা যাচ্ছে যে যখন আমরা গ্রুপ করব না, আলাদা আলাদা ভাগ, তখন দেখা যাচ্ছে যে স্ট্রেস আনস্ট্রেস থাকে, এটাকে আমরা তখন বলবো ট্রকি। আবার অনেক সময় স্ট্রেস এক গ্রুপেই হচ্ছে স্ট্রেস 2বার থাকে, তখন আমরা ওটাকে বলবো স্পন্ডি। আবার দেখা যাচ্ছে যে আনস্ট্রেস 2বার থাকে, এটাকে আমরা বলবো পিডিক। ফার্স্ট ইয়ারের প্রথম পোয়েট্রি কবিতা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার ডে।
এটার হচ্ছে প্রজেডিং নাম হচ্ছে আইএমবিক পেন্টামিটার, অর্থাৎ এখানে 10টা সিলেবল থাকবে আর 5 ভাগে 5টা গ্রুপ থাকবে, অর্থাৎ 5 ফুট থাকবে, এই জন্য হচ্ছে পেন্টামিটার। আশা করি সবাই এক্সটেনশন সম্পর্কে ধারণা পেয়ে গেছেন। যারা বুঝতে পারেননি কমেন্ট করিয়েন, ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।